এত সোজা নাকি? হ্যাঁ, এত সোজা? ইংরেজি শিখবে, ইংরেজি শিখতে ক্ষতি নেই। জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন এন্ড ব্রোক হিজ ক্রাউন। শেখো, বাড়ির ছেলে মেয়েদের পড়াও, এতে ক্ষতি নেই। এটার সঙ্গে সঙ্গে এটাও পড়াও। দেবতা মন্দির মাঝে ভকত প্রবীণ, জপিতেছে জপমালা বসি নিশি দিন। হেনকালে সন্ধ্যাবেলা ধুলি মাখা দেহে, বস্ত্রহীন জীর্ণ দিন পুষিছে সে গৃহে। কহিছে কাতর কণ্ঠে গৃহ মোর নাই, এক পাশে দয়া করে দিও মোরে ঠাই। সংকোচে ভক্তবর কহিছেন তারে, আরে আরে অপবিত্র দূর হয়ে যারে। সে কহিল চলিলাম চক্ষের নিমেষে, ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে। ভক্ত কহে প্রভু মোরে কিছল ছলিলে, দেবতা কহিছে মোরে দূর করে দিলে। জগতে দরিদ্র রূপে ফেরি দয়া তারে, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। দেবতার বিদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এটা পড়ো, তবে তো ছেলে মেয়েরা বুঝবে। তাজমহল কে বানিয়েছে? ছেলে মেয়েরা পড়ছে। তা তাজমহল কে বানালো? এটা পড়ালে। সোমনাথ মন্দির কে ভাঙলো? এটা পড়ালেনি। নালন্দা বিশ্ববিদ্যালয়ে আগুন কে দিল? এটা পড়ালেনি। জ্ঞানবাপী মন্দিরটাকে জ্ঞানবাপী মসজিদ কে বানালো? এটা পড়ালে না। এটা পড়াও, তবে তো সত্যটা জানবে। হ্যাঁ, তবে সত্যটা বুঝবে। অনেকে আমাকে প্রশ্ন করেছে, কৃষ্ণদা আপনারা হরিনাম করেন তো, বিচার দিয়ে একটা কথা বলুন দেখি। আপনি কি বলো ভাই? বলে কি জানেন, এই যে রাম মন্দির তৈরি হয়ে গেল অযোধ্যায়, এতগুলো পয়সা খরচা না করে যদি একটা হাসপাতাল তৈরি হতো, কতগুলো লোক যে বেঁচে যেত। আমি বলি এ কথা আমায় বলছিস কেন? তো দাদুকে গিয়ে বল, শাহজাহানকে কেন বলিনি? শাহজাহান যদি তাজমহল তৈরি না করে একটা হসপিটাল তৈরি করতো, তাহলে শাহজাহানের স্ত্রী মমতাজকে 14 নম্বর ছেলের জন্ম দিতে গিয়ে মরে যেতে হতো না বেঘরে। তাকে বলিস নি, এখানে এসে বলছি। হ্যাঁ, দেশে হাসপাতাল যেমন দরকার, মন্দিরেরও দরকার। তবে তো ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এমনি নয়। ভারতবর্ষ সাধু মুনি ঋষির দেশ।